যারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করছে তাদের উপর আল্লাহর গজব নাজিল হোক। এখন আপনি বলতে পারেন মুসলমান হিসেবে কথাটা আমার বলা উচিত না, 100% উচিত ভাই। আমি এখান থেকে চাই, মন থেকে চাই এদের উপর আল্লাহর গজব নাজিল হোক যারা এই কাজটা করছে বা এই কাজের সাথে জড়িত আছে। আমি জানি না দেশের মানুষ কতটা কষ্ট ভোগ করছে ইন্টারনেটের জন্য বা তারা কতটা কান্না করছে। আমরা যারা সাধারণ প্রবাসী আছি আমরা অনেকটা কষ্ট ভোগ করছি, এখন পর্যন্ত করতেছি, এইখান থেকে কান্না করছি ভাই, এইখান থেকে শুধু ইন্টারনেটের জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা যারা প্রবাসী আছি আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট যখন বন্ধ করে দেয় আমরা তখন আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখন আসি নেটের কথা, যে নেটওয়ার্ক আছে সিম নেটওয়ার্ক সেটাও জ্যাম করে দিয়ে রাখছে। আমরা যখন 100 বার কল দিই, একবার কল ওখানে যায় বা ওনারা রিসিভ করেন, কিন্তু আমরা আগডুম বাগডুম কোনো কিছু শুনতে পাই না। এখন আপনি নিজেই বলেন এদের জন্য কীভাবে দোয়া আসবে? এইখান থেকে বদ্ধ আসে ভাই, এইখান থেকে বদ্ধ আসে। এমন অনেক প্রবাসী আছে তারা প্রবাসে মারা গেছে, অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে, সেই খবরটা পর্যন্ত এখনও দেশে দিতে পারে নাই যেন তার মা বাবা তার জন্য দোয়া করে। এমন অনেক প্রবাসী ফ্যামিলি আছে যারা মারা গেছেন, হসপিটালে ভর্তি আছেন, বিভিন্ন অ্যাক্সিডেন্টে হয়েছে তাদের, বা বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে তারা আছেন, টাকা পয়সার দরকার আছে, বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, সেই খবরটা এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছায় নাই ভাই। আমাদের ছেলের সন্তান আছে যারা কান্না করতেছে, তাদের বাবার সাথে কথা বলবে, তাদের মায়ের সাথে কথা বলবে, তাদের চাচার সাথে কথা বলবে, তারা পারতেছে না। সবাই ওদের জন্য বদদোয়া চাইবেন। আমি সেও জানাবো যারা তাদের জন্য বদদোয়া চাইবেন যারা এই কাজটা করছে আমাদের সাথে।